আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি হযরত সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। ইনি আলপাসানি রহমতুল্লাহ আলাইহির পোতা। এখন যে মাজারে আমি এসেছি ইনি হলেন হযরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহির পোতা। এনার নাম হলো হজরত খাজা সাইফুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহ। ইনি জন্মগ্রহণ করেন 1049 হিজরিতে আর পর্দা নেন 1096 হিজরিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এনার আব্বাজান হলেন হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহ। হজরত খাজা সাইফুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহ ইনি আব্বাজানের কাছেই বায়াত হন এবং চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া হাসিল করেন, খেলাফতি পান। এনার বহু কেরামতি, বহু বেধর্মী মানুষ এনার কাছে ঈমান এনেছেন, কলমা পড়েছেন। তার মধ্যে এনার কাছে বাদশাহ ঔরঙ্গজেবও বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। হজরত মাসুম রহমতুল্লাহ আলাইহির 5 ছেলে, তার মধ্যে ইনি এখানে আছেন। বাদবাকি ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে আছেন আল্লাহ পাকের বাণী ছড়িয়ে দিতে এবং কুপথের মানুষকে সুপথে আনতে, দিনে এলাহিতে সঠিক পথ দেখাতে। এই হলো মাজার পাক। আসার টাইমটাই ভুল হয়েছে, কেননা জোহরের আজানের আগে বন্ধ হয়ে যায়, তাই জুম করে দেখাতে হচ্ছে। এই হলো মাজার পাক। বহু দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসেন জিয়ারত করতে, কেননা এখানে একটা সুবিধে আছে, 3 দিন আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন। দরবারের যিনারা খাদিম ওনাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আর এই মাজার পাকটি হলো, যখন আপনি মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক জিয়ারত করে বাইরে বেরোবেন, একটুখানি এলেই দেখবেন বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে। সেই রাস্তা দিয়ে আর একটু এগোলেই বাঁদিকে আবার ঘুরতে হবে, ঘুরে একটুখানি গেলেই ডান দিকে এই মাজার পাক হজরত খাজা সাইফুদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। ইনি হলেন হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। 5 সাহেবজাদার মধ্যে ইনি এখানে আছেন। এনাকেও বহু তর্কের মুখোমুখি হতে হয়েছে, তাই তো এনার এত মুরিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।